নওজোয়ান ইমামদেরকে আমি বলছি, বর্তমান আমাদের নওজোয়ান কিছু ইমামদের হালাত দেখলে দিলে বড় ব্যথা হয়, দিলে বড় কষ্ট লাগে। আমি আশ্চর্য হই, আজকে নওজোয়ান যুবকেরা তারা মসজিদের ইমাম, মসজিদের মুসল্লিদেরকে বড় বন্ধু বানায়, ফ্রেন্ডলি চলতে চায় তারা, কিন্তু জানে না মসজিদের ইমাম, মসজিদের মুসল্লিদেরকে অন্তরঙ্গ বন্ধু বানানো তাদের জন্য কত ক্ষতিকর। হ্যাঁ, দ্বীনের ক্ষেত্রে অন্তরঙ্গ বন্ধু বানাও, দ্বীনের দাওয়াত দাও, সুন্নতের দাওয়াত দাও, জিকিরের দাওয়াত দাও, কোরআনের দাওয়াত দাও, একাত্মবাদের দাওয়াত দাও, তাওহীদের দাওয়াত দাও, এটাই সমীচীন, এতটুকু পর্যন্ত থাকা উচিত। কিন্তু কোন নওজোয়ান যুবক কোন মুসল্লির সাথে মোবাইলে ভিডিও শেয়ার করা, মোবাইল চালানো, একই বিছনায় শোয়া, একই সাথে চলাফেরা করা, আদৌ এগুলা কোনোদিনও সমীচীন না। কারণ আমরা জানি মুসল্লি মুসল্লির জায়গায়, ইমাম ইমামের জায়গায়। ইমাম যদি তার গায়রাত ঠিক না রাখতে পারে তাহলে মুসল্লি তাকে হালকা ভাববে, মুসল্লি তাকে হালকা নজরে দেখবে। এজন্য মুসল্লিকে মুসল্লির স্থানে ভাবুন, আর আপনি ইমামকে ইমামের স্থানে ভাবুন। তাহলেই সমাজ গঠন করা আপনার জন্য সুন্দর হবে। মসজিদ পরিচালনা, মসজিদের দায়িত্ব পালন করা আপনার আমার জন্য সুন্দর হবে। প্রিয় ভাইয়েরা, কিছু কিছু মুসল্লি ইমাম সাহেবদেরকে এমন ভাবে ইনসাল্ট করে, চোখ কত বড় বড় করে তাকায়, মনে হয় ইমাম শব্দের কোনো রব নাই, ঠিক কিনা? মনে হয় আমাদের কোনো রবই নাই, ওনারাই আমাদেরকে লালন পালন করতেছে। না না, হে মসজিদ কমিটিরা, হে মুসল্লি ভাইয়েরা, আপনারা আমাদেরকে আপনাদের গোলাম ভাববেন না, আপনারা আমাদের প্রভু এটা আপনারা ভাববেন না। আমরাও একজনের গোলাম, আমাদেরও একজন প্রভু আছে, আমাদের মালিক আল্লাহ আমাদেরকে 24 ঘন্টা লালন পালন করতেছে, বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, ইমাম সাহেবদের যত জায়গায় মসজিদের চাকরি ছুটে যায়, মসজিদের চাকরিচ্যুত হয়ে যায়, অধিকাংশ মুসল্লিদের সাথে গা ঢলাঢলি করার কারণে, গা ঘষাঘষি ফ্রেন্ডলি থাকার কারণে অধিকাংশ মসজিদের ইমামদের চাকরি চলে যায়, বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, আমরা জানি কিছু কিছু মুসল্লিরা ইমাম সাহেবদের জন্য 20 তার সাফের ন্যায়, বলেন ঠিক কিনা? বলে এটা কেমন? ইতিহাস ভুলে গেলে চলবে না হে নওজোয়ান ইমামেরা, ইতিহাস ভুলে গেলে চলবে না। কারণ তোমরা এই ইতিহাস অবশ্যই পড়েছো। সাইয়েদনা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন কারবালার ময়দানে বিদ্রোহীরা শহীদ করে, ইতিহাসে আসছে, কিছু কিছু রিওয়ায়াতে আসছে, যেই দিন সাইয়েদনা হুসাইনকে কারবালার ময়দানে বিদ্রোহীরা শহীদ করবে, ওই দিন ফজরের নামাজ বিদ্রোহীরা ইমাম হুসাইনের পিছনে পড়েছিল। আশ্চর্য ব্যাপার, যেখানে ফজরের ইমামতির মুসল্লায় যার পিছনে শত্রু বাহিনীরা, বিদ্রোহীরা পর্যন্ত নামাজ আদায় করলো, ফজরের সালাত আদায় করলো, সেই বিদ্রোহীরাই আবার সাইয়েদনা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার ময়দানে শহীদ করলো। নওজোয়ান ইমামরা, ইতিহাস ভুলে গেলে চলবে না। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইতিহাস, সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজে তেলাওয়াত করতেছিলেন, দ্বিতীয় রাকাতে গিয়ে একজন মুনাফিক মুসল্লি, যিনি সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খঞ্জর দ্বারা আঘাত করেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খঞ্জরের আঘাতে জমিনে পড়ে যায়, আর বলে কাতানানিয়াল কলব, আমাকে কুকুর হত্যা করেছে। সুতরাং ইতিহাস ভুলে গেলে চলবে না। সাইয়েদনা ওমরকে যিনি শহীদ করেছেন তিনিও ওমরের পিছনের মুসল্লি ছিলেন। সাইয়েদনা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যারা শহীদ করেছেন তারাও ফজরের নামাজ ইমামের পিছনে পড়েছিল।
সুতরাং নওজোয়ান যুবকদের পায়ে হাত রেখে বলবো, মুসল্লিদের সাথে শুধু কালিমার সম্পর্ক, মুসল্লিদের সাথে নামাজের সম্পর্ক, মুসল্লিদের সামনে শুধু তেলাওয়াতের সম্পর্ক, সুন্নতের সম্পর্ক, এর বাইরে কোনো সম্পর্কে রাখা উচিত নয়। কিছু কিছু ইমাম, নওজোয়ান যুবক ইমাম তো এমনও আছে যারা মুসল্লিদের সাথে লেনদেন করে, যারা মুসল্লিদের সাথে কর্জ ধার করে, ওই লেনদেন এক সময় তার জন্য কাল হয়ে দাঁড়িয়ে যায়। বলেন ঠিক কিনা? এজন্য ইমামরা আমরা এই বিষয়গুলো এড়িয়ে থাকবো ইনশাআল্লাহ।